হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি উইথ মি। আমরা আগের ভিডিওতে লাইফ সায়েন্সের রেচন চ্যাপ্টারটা পড়েছি। তো রেচনের আজকে রেচনের মধ্যে আমরা উদ্ভিদ রেচনের পার্টটা করেছিলাম। তো সেখানে আমরা আজকে উদ্ভিদ রেচন পার্টে কিছু কোশ্চেন দেখে নেব। ওকে, দেখো প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে যে জীবদেহে বিপাকজাত প্রয়োজনীয় বস্তুর গ্রন্থি থেকে বেরিয়ে আসাকে কি বলা হয়। ওকে, তাহলে যে কোনো বিপাকজাত পদার্থের কোনো গ্রন্থি থেকে অর্থাৎ কি কোনো গ্ল্যান্ড থেকে যখন বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় ক্ষরণ বা সিক্রেশন। ওকে, ক্ষরণ বা সিক্রেশন বলা হয় একে। যেমন আমাদের দেহে হরমোন কি হয়, বিভিন্ন গ্রন্থি থেকে ক্ষরিত হয়, তাই তো, বিভিন্ন গ্ল্যান্ড থেকে ক্ষরিত হয় হরমোন। যেমন আমরা জানি থাইরয়েড একটা গ্ল্যান্ড, সেখান থেকে ক্ষরিত হয় যে হরমোনটা, তার নাম থাইরক্সিন, তাই তো। থাইরক্সিন হরমোন ক্ষরিত হয়, তাই হরমোনের ক্ষরণ হচ্ছে এরকম একটা ক্ষরিত পদার্থের উদাহরণ হলো। নেক্সট কোশ্চেন দেখো কি আছে। দেহে উৎপন্ন একটি ক্ষরিত পদার্থের নাম লেখো। এইমাত্রই আমরা দেখলাম যে দেহে উৎপন্ন একটা ক্ষরিত পদার্থের নাম, তাহলে কি হবে, হরমোন হচ্ছে দেহে উৎপন্ন একটা ক্ষরিত পদার্থ, তাই তো। হরমোন কি হয়, গ্রন্থি থেকে ক্ষরিত হয়ে সরাসরি রক্তের মধ্যে মিশে যায়, ঠিক আছে, রক্তের মধ্যে মিশে যায়। তাই হরমোন যে গ্রন্থি থেকে ক্ষরিত হয় সেই গ্রন্থিকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তাই তো। গ্ল্যান্ড দু ধরনের হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো হচ্ছে হরমোন ক্ষরণ করে, আর এক্সোক্রাইন গ্ল্যান্ডগুলো যেগুলো নালীযুক্ত হয় এবং তারপর সেটা কোনো ট্র্যাকের মধ্যে সেই উৎসেচক ক্ষরণ করে তখন সেই গ্ল্যান্ডকে বলা হয়, উৎসেচক ক্ষরণকারী গ্ল্যান্ডকে বলা হয় এক্সোক্রাইন গ্ল্যান্ড। ওকে, এই জায়গাটাও ইম্পর্টেন্ট জেনে রাখো। এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে উৎসেচক ক্ষরণ করে, আর এন্ডোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে হরমোন ক্ষরণ করে। ওকে, নেক্সট কি আছে। দেহে উৎপন্ন একটা বর্জ্য পদার্থের নাম লেখো। দেহে উৎপন্ন একটা বর্জ্য পদার্থ মানে হচ্ছে, যেমন আমাদের খাবার খাচ্ছি, যে অপাচ্য বস্তু থাকছে আমাদের, হ্যাঁ, বর্জ্য পদার্থ মানে হচ্ছে যে অপাচ্য বস্তুগুলো থাকছে সেইগুলো হচ্ছে আমাদের দেহের বর্জ্য পদার্থ। অর্থাৎ কি, আমরা জানি আমাদের বর্জ্য পদার্থ হচ্ছে মল, দেহে উৎপন্ন বর্জ্য পদার্থ হচ্ছে মল, কিন্তু মল কিন্তু কখনোই রেচন পদার্থ নয়। ওকে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট যে মল রেচন পদার্থ নয়। কারণ কি, রেচন পদার্থ মানে হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ। রেচন পদার্থ মানে হলো বিপাকজাত দূষিত পদার্থ, তাই তো। বিপাকের ফলে তৈরি হয় যে দূষিত পদার্থ, সেটা হচ্ছে রেচন পদার্থ। কিন্তু মল হচ্ছে অপাচ্য বস্তু হলো মল, তাই মল হচ্ছে বর্জ্য পদার্থ, আর মূত্র হচ্ছে বিপাকজাত দূষিত পদার্থ, অর্থাৎ কি রেচন পদার্থ। বুঝতে পারলে। রজন উৎপাদনকারী একটা উদ্ভিদের নাম লেখো। আমরা দেখেছিলাম যে রজন উৎপাদনকারী কিছু উদ্ভিদের এক্সাম্পল হচ্ছে কেমন, পাইন, শাল, এই উদ্ভিদগুলো হচ্ছে রজন উৎপাদন করে, তাই তো। পাইন, শাল এগুলো রজন উৎপাদন করে। আর রজন কি ধরনের রেচন পদার্থ? রজন হলো নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ, তাই তো। নাইট্রোজেন বিহীন একটা রেচন পদার্থ হলো রজন। আমরা বিভিন্ন নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ এবং নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলো দেখেছি, এবং তার এক্সাম্পলগুলো, তার উৎসগুলো, ইউজগুলো আমরা দেখেছি। এই জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট আছে নাক্স ভূমিকা গাছের বীজ থেকে প্রাপ্ত উপকারটির নাম কি? এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা হচ্ছে নাক্স ভূমিকা গাছের বীজ থেকে যে উৎসেচকটা পাওয়া যায়, উপকারটি পাওয়া যায়, তার নাম হচ্ছে স্ট্রিকনিন। ওকে, তার নাম হচ্ছে স্ট্রিকনিন। কচুরিপানার পত্রবৃন্ত কোষে কোন রেচন পদার্থ থাকার জন্য তৃণভোজী প্রাণীরা একে খাদ্য হিসেবে গ্রহণ করে না? দেখবে চারিদিকে অনেক কচুরিপানা হয়ে থাকে, কিন্তু তৃণভোজী প্রাণীরা কিন্তু সেই কচুরিপানা খায় না কখনোই। কারণ তার মধ্যে কি থাকে? তার মধ্যে যে রেচন পদার্থ থাকে সেটা হচ্ছে র্যাফাইড। এটা কি? এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল। র্যাফাইড হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল।
ক্যালসিয়াম অক্সালেট, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল। এগুলো খেলে পরে কী হয়, গলার মধ্যে এগুলো বেঁধে মানে এইগুলো কাটা কাটা ফিল হয়, তাই তো। আমরা কচু খেলে যেমন হয়, তো এটা হয় এই র্যাফাইডের জন্য, একটা রেচন পদার্থ র্যাফাইড, তার জন্য এই জিনিসটা হয়। সেটা আসলে ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল ওকে করে না। ওকে, আর এই র্যাফাইড হচ্ছে দু ধরনের হয়। একটা হচ্ছে অ্যাসিকিউলার র্যাফাইড, একটা হচ্ছে অ্যাসিকিউলার র্যাফাইড, আর আরেকটা হলো স্ফিরাফাইড, আরেকটা হলো স্ফিরাফাইড। অ্যাসিকিউলার র্যাফাইড আর স্পিরাফাইড, এই কচুরিপানার পত্রবিন্দুতে যে র্যাফাইডটা থাকে সেটা হচ্ছে স্পিরাফাইড। ওকে, এই র্যাফাইডই, এটা ক্যালসিয়াম অক্সালেট মানে র্যাফাইড, ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল। র্যাফাইডগুলো হয় ক্যালসিয়াম অক্সালেটের ক্রিস্টাল, সেগুলো দু টাইপের হয়, অ্যাসিকিউলার র্যাফাইড আর স্পিরাফাইড। তো কচুরিপানার পত্রবিন্দু যেটা থাকে সেটা হচ্ছে স্পিরাফাইড, আর ওল কচু এগুলো পাতার মধ্যে যেগুলো থাকে সূচের মতো সেগুলো হচ্ছে অ্যাসিকিউলার র্যাফাইড। আর স্পিরাফাইড অনেকটা এরকম ছুচালোই, কিন্তু তারার মতো স্টার শেপের দেখতে হয়। ওকে, আর এগুলো ছুচালো সূচের মতো এরকম দেখতে হয়, লম্বা লম্বা সূচের মতো অ্যাসিকিউলার। যদি স্পিরাফাইড অপশনে থাকে তাহলেই স্পিরাফাইড লিখবো, কিন্তু অপশনে যদি স্পিরাফাইড ইউজুয়ালি থাকে না, র্যাফাইডই থাকে, তখন র্যাফাইডই মেনশন করবো আমরা। ওকে, নেক্সট, কোন গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রাবার তৈরি করা হয়? আমরা যে রাবারগুলো ইউজ করি সেগুলো কোন গাছের থেকে পাওয়া যায়? সেই গাছটার নাম হলো হেভিয়া ব্রাসিলিয়েন্সিস। সেই গাছটার নাম হলো হেভিয়া ব্রাসিলিয়েন্সিস, হেভিয়া ব্রাসিলিয়েন্সিস। হেভিয়া ব্রাসিলিয়েন্সিস গাছ থেকে যে তরুক্ষীর পাওয়া যায় তার থেকে রাবার তৈরি করা হয়। এছাড়া ফাইকাস ইলাস্টিকার থেকেও নিশ্চিত যে তরুক্ষী, সেখান থেকেও বানানো হয়, ফাইকাস ইলাস্টিকার থেকেও বানানো হয়, মানে বটের একটা স্পিসিস, ফাইকাস ইলাস্টিকাস। ওকে, এই ফাইকাস ইলাস্টিকা থেকেও বানানো হয়, আবার হেভিয়া ব্রাসিলিয়েন্সিস থেকেও হচ্ছে এর তরুক্ষীর থেকে রাবার তৈরি হয়। ওকে, আচ্ছা, নেক্সট, কঠিন রজনের উদাহরণ দাও। তাহলে রজন বা রেজিন যেগুলো কি হয়, অদ্রবণীয় এক ধরনের তরল পদার্থ, এরা কি হয়? ওকে, এই রজন বা রেজিন প্রধানত হচ্ছে তিন ধরনের হয়। একটা হচ্ছে হার্ড রজন হয়, মানে হচ্ছে কঠিন রজন, একটা হার্ড রজন হয়, একটা হয় ওলিও রজন, একটা হয় ওলিও রেজিন, আর আরেকটা হয় গাম রেজিন মানে গদ রজন। ওকে, এই রজন থ্রি টাইপসের হয়, হার্ড রেজিন, ওলিও রেজিন আর গাম রেজিন। তো হার্ড রেজিন বা কঠিন রেজিনের উদাহরণ হলো যেমন গালা যে হয়, সেই গালা হচ্ছে কঠিন রজনের উদাহরণ। গালা, লাক্ষা, বার্নিশ, সেগুলো হচ্ছে কঠিন রজনের উদাহরণ। গালা, লাক্ষা, বার্নিশ সেগুলো হচ্ছে কঠিন রজনের উদাহরণ। ওকে, নেক্সট, দুধের মতো সাদা উদবায়ী একটা রজনের নাম। দুধের মতো সাদা উদবায়ী একটা রজনের নাম হচ্ছে কি? দুধের মতো সাদা উদবায়ী একটা রজনের নাম হচ্ছে, আমরা রেগুলার লাইফে যাকে ইউজ করি সেটা হচ্ছে ধুনো, তাই তো। সেই ধুনো কিন্তু আসলে একটা রজন, আর সেটা আমরা জানি যে কী হয়, ধুনো সুন্দর গন্ধ বের হয়, তাই তো। তো ধুনো হচ্ছে উদবায়ী সাদা রঙের একটা রজনের উদাহরণ, ধুনো। আর এটা কোথা থেকে পাওয়া যায়? সেটা হচ্ছে শাল গাছ থেকে পাওয়া যায়। ওকে, শাল গাছের থেকে নিঃসৃত এক ধরনের রজন হচ্ছে ধুনো। পেঁপে গাছের তরুক্ষীরের কোন উপাদানটি প্রোটিন পরিপাকে সাহায্য করে? তাহলে আমরা দেখেছিলাম যে পেঁপে গাছের যে তরুক্ষীর সেটার নাম হচ্ছে পাইন, যেটা কি করে, প্রোটিন পরিপাকে সাহায্য করে, তাই তো। নেক্সট আছে, ইউক্যালিপটাস পাতা, তেজপাতায় কী জাতীয় রেচন পদার্থ থাকে? তাহলে ইউক্যালিপটাসের পাতা, তারপর তেজপাতা, তারপর লেবুর পাতা বা ফল, এদের ত্বকে যে উদবায়ী যে তেল, যে রেচন পদার্থ, উদবায়ী রেচন পদার্থ সঞ্চিত থাকে, সেটার নাম হচ্ছে বানতেল। সেটার নাম হচ্ছে বানতেল, বা এটাকে উদবায়ী তেলও অনেক সময় বলা হয়। ওকে, বানতেল বা হচ্ছে উদবায়ী তেলও বলা হয় এটাকে। লেবু যে থাকে, লেবুর গায়ে, লেবুর এই যে ফলের যে ত্বক থাকে, লেবুর ফলের ত্বকে বা লেবু পাতার মধ্যে, এখানে কি হয়, মানে নখ দিয়ে বা হাত দিয়ে যদি একটু ওটাকে পিঞ্চ করা যায়, তাহলে দেখবে ওখান থেকে একটু তেল তেল সাবস্টেন্স একটা বের হয়, তাই তো। পাতার মধ্যেও দেখা যায়, যেটা খুব সুন্দর গন্ধযুক্ত হয়, যাই জন্য আমরা গন্ধ লেবুগুলো খাই, বা লেবুর মধ্যে দেখা যায় না একটা সুন্দর স্মেল বের হয়, সেটা কিন্তু এই জন্য ইউক্যালিপটাসের পাতা, তেজপাতা এগুলোতে থাকে, সেটা হচ্ছে এই বানতেলের জন্যই হয়।
ওকে, পান তেল বা উলবাই তেল বলা হয়, এটা অ্যাকচুয়ালি তাদের রেচন। এগুলো হচ্ছে বিভিন্ন সেন্টেড জিনিস তৈরি করতে ব্যবহার করা হয় এই তেল। তারপরে বিভিন্ন লেবুর ফ্লেভারযুক্ত যে সমস্ত জিনিস আমরা অনেক কিছু খাই না, অরেঞ্জ ফ্লেভার, তারপর লেমন ফ্লেভারের জিনিস, সেগুলোতে কিন্তু এটাই ইউজ করা হয়, এই যে বান তেল ইউজ করা হয়। ওকে, আচ্ছা, কোন পদার্থ বিপাকের ফলে গদ উৎপন্ন হয়? গদ অ্যাকচুয়ালি সেলুলোজের বিপাকের ফলে, উদ্ভিদের কোষ প্রাচীরের সেই সেলুলোজ বিপাকের ফলে গদ উৎপন্ন হয়। উদ্ভিজ্জ রেচন পদার্থ নিকোটিন। উদ্ভিদ রেচন পদার্থ নিকোটিনের উৎসেচক কি? আমরা সবাই খুব ভালো মতো জানি যে নিকোটিনের উৎস হচ্ছে তামাক। তাই তামাকজাত দ্রব্য বর্জন করার কথা, সেগুলোর প্রচার করা হয়। কারণ এই নিকোটিন কী হয়, লাংয়ের গায়ে বা জমে তখন রেসপিরেশন প্রসেসটাকে হ্যাম্পার করে প্রচুর পরিমাণে। আচ্ছা, চক্ষু রোগের চিকিৎসায় ব্যবহৃত একটা উপক্ষারের নাম। তো চক্ষু রোগের জন্য চোখের চিকিৎসায় ব্যবহৃত হয়, কারণ আমরা বলেছিলাম যে চোখের তারারন্ধ্রকে, আইরিশকে বড় করতে সাহায্য করে। তো সেই উপক্ষারটার নাম হচ্ছে অ্যাট্রোপিন। সেই উপকারটার নাম হচ্ছে অ্যাট্রোপিন। ওই অ্যাট্রোপিন যে গাছ থেকে পাওয়া যায় সেটার নাম হচ্ছে অ্যাট্রোপা বেলাডোনা। অ্যাট্রোপা বেলাডোনা। অ্যাট্রোপা বেলাডোনা থেকে অ্যাট্রোপিন পাওয়া যায়। নেক্সট, আমাশয় রোগের ক্ষেত্রে ব্যবহৃত একটা উপকারের নাম কি? তা আমাশয় রোগের ক্ষেত্রে যে উপকারটি ব্যবহৃত হয় বিভিন্ন ওষুধ তৈরিতে, সেটা হচ্ছে এমিটিন। ওকে, এমিটিন ব্যবহৃত হয়। চা বা খয়ের গাছের, লাস্ট কোশ্চেন, চা বা খয়ের গাছের পাতা ও বাকলে কোন জাতীয় রেচন পদার্থ সঞ্চিত থাকে? যে রেচন পদার্থ সঞ্চিত থাকে তার নাম হচ্ছে ট্যানিন। ওকে, ট্যানিন সঞ্চিত থাকে চা বা খয়ের গাছের পাতায়। তাহলে আমরা আজকে কতগুলো কোশ্চেন দেখে নিলাম, রেচন রিলেটেড কতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো। তো ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটা, তারা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রেখো।